সেলফ ডিফেন্স ক্যাম্পের উদ্বোধনে এসে আমরা সবাই অত্যন্ত গৌরবান্বিত নিজেদেরকে মনে করছি। এটা একটা অত্যন্ত শুভ উদ্যোগ এবং গত 1 মাস 10 দিন ধরে, প্রায় 40 দিন ধরে সারা ভারত জুড়ে যে জন আন্দোলনের সৃষ্টি হয়েছে তিলোত্তমা বা অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের পরে, এবং আমি মনে করি এই বিষয়কে কেন্দ্র করে একটা খারাপ জিনিসের সঙ্গে কিছু কিছু ভালো জিনিস যেমন আসে, এটা একটা অত্যন্ত ভালো জিনিস। আমাদের সোনালী যে সবাইকে এই সেলফ ডিফেন্স ক্যাম্প, এই নিশান একাডেমি শুরু করছে, আমরা তাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আশা করি, যেটা একটু আগেও বললাম, যে যারা আমাদের ছোট ছোট ছাত্রছাত্রী এটা শিখতে আসবেন তারা এটা শিখে উপকৃত হবেন এবং সর্বোপরি তাদের মনের ভেতরে যে জমাট বাঁধা ভয় আছে সেই ভয় থেকে মুক্ত হবে। সেই জন্যই এই একাডেমির সর্বাঙ্গীন সাফল্য আমরা কামনা করি। শুধু পশ্চিমবঙ্গ নয়, তিলোত্তমা শব্দটি একটি আন্দোলনে রূপান্তরিত হয়েছে, যেখানে সমাজের সর্বস্তরের মানুষ যোগদান করেছে স্বতঃস্ফূর্তভাবে। সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে, যে মানুষগুলি সক্রিয়ভাবে আন্দোলন করছে তাদের পাশে দাঁড়াতে। এই জিনিস হয়তো ভারতবাসী স্বাধীনতা পরবর্তী সময়ে এরকম ব্যাপকভাবে কখনোই দেখেনি। এবং যে ঘটনাটি থেকে সূত্রপাত, নারী নির্যাতন এবং জেন্ডার বেসড ভায়োলেন্স, সেই জিনিসটি থেকে লড়াই করতে গেলে আমাদের প্রথমেই সেলফ ডিফেন্স আয়ত্ত করতে হবে। কেন সেলফ ডিফেন্স? সেলফ ডিফেন্স করে যদি আমরা রক্ত করতে পারি, তাহলে কিছু ক্ষেত্রে আমরা বাঁচতেও পারি, আর কিছু ক্ষেত্রে কিছু মূল্যবান সময় আদায় করতে পারি, যে সময়টা অনেক সময় এই ঘটনাগুলি থেকে মেয়েদের বাঁচতে অনেক সাহায্য করে। বলেছিলেন পোটেনশিয়াল এন্ড ডিভাইন গড, আমরা প্রত্যেকেই কিন্তু এক ঈশ্বরের দূত। আমরা সবাই কিন্তু এগিয়ে যাওয়ার আহ্বান। ডক্টর অনির্বাণ বাবু বললেন যে আমাদের চারিগতি আমাদেরকে এগিয়ে যেতে হবে শ্রীরামকৃষ্ণদেব বলতেন। সবাই বর্তমান সময়ে দাঁড়িয়ে তিলোত্তমার ঘটনা সম্পর্কে সবাই কিন্তু জ্ঞাত। গত 9 অগস্ট রাতে যে নক্কারজনক ঘটনাটি আরজি কর মেডিকেল কলেজে ঘটেছে, সেটা আমরা ইতিমধ্যে প্রত্যেকে, ছোট থেকে বড় প্রত্যেকে জেনেছি। এই জায়গায় দাঁড়িয়ে, এই সমসাময়িক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা পুরো রানীগঞ্জ থেকে শুধু নয়, পুরো দেশ তোলপাড় হয়ে, পুরো রাজ্য তোলপাড় হয়ে একদম বিদেশের মাটিতে পর্যন্ত এই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং সেই ঘটনার প্রতিবাদে রানীগঞ্জ শহরের প্রত্যেকটা মানুষ কিন্তু মাটিতে নেমেছে, রাস্তায় তারা নেমেছে। এবং সেই যে মিছিল, সেই অর্গানাইজ করা থেকে শুরু করে আমার মাথায় সবসময় একটা জিনিস ঘুরছিল, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের মূল স্তম্ভ যে আমাদের ছাত্র সমাজ, তাদেরকে কিন্তু সঠিকভাবে তৈরি করাটা ভীষণভাবে প্রয়োজন। কারণ একটা বাচ্চা, সে কিন্তু ছোট্টবেলা থেকে শিক্ষাটা পাচ্ছে। একদম সে যখন একদম ছোট, তখন যদি তাকে সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় যে কিভাবে সে বড়দের সাথে কথা বলবে, কিভাবে সে মেয়েদের সাথে কথা বলবে, মহিলাদের সঙ্গে সে কিভাবে ট্রিট করবে, সেই শিক্ষাটা যদি প্রথম দিন থেকে তাদের থেকে যায়, তাহলে কিন্তু তাদের জন্য খুব সুবিধা বিষয়টা। কিন্তু আমরা কিন্তু গোড়ায় বড়টা করছি, আমরা ছোটবেলাতে বাচ্চাদেরকে সেই শিক্ষা কখনো দিতে পারছি না। এবং আলটিমেটলি যখন তারা বড় হচ্ছে, যখন তারা সেই সেই শিক্ষাটা তারা পাচ্ছে না, তখন গিয়ে আমরা দোষারোপ করছি সমাজ ব্যবস্থায়, তখন গিয়ে আমরা দোষারোপ করছি পারিবারিক শিক্ষা। কিন্তু সেটা কিন্তু নয়, প্রথম দিন থেকে আমাদের বাচ্চাদেরকে তৈরি করার পেছনে ঘুরে লাগতে হবে। এই যে আমাদের সেলফ ডিফেন্স ক্যাম্প, এর মাধ্যমে আমরা রানীগঞ্জ শহরের প্রত্যেকটা মানুষকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেলফ ডিফেন্স শেখাতে চলেছি। এর জন্য কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না। আগামী দুর্গাপুজো অবধি আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাম্পটি অর্গানাইজ করছি। এখানে 4টি বিষয় শেখানো হবে। প্রথম কথা হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ ট্রেনিং, তার মধ্যে রয়েছে যোগা, জুম্বা, অ্যারোবিক্স এবং ক্যারাটে। এবং তার পাশাপাশি মেন্টাল স্ট্রেংথ ট্রেনিং, যে কথাটা বলছিলাম, যে ছেলে মেয়েদের মানসিকভাবে শক্ত হওয়াটা খুব দরকার, মানবিক হওয়াটা খুব দরকার। সমাজের একজন হয়ে ওঠার পেছনে মানবিকতার অবদান